ফাইবার থেকে সরাসরি কেমনে বায়ার কানেক্ট কালেক্ট করা যায়, ঠিক আছে। সরাসরি চলে গেলাম ফাইবারে। ফাইবার লিখলাম। আমরা তো ফাইবারে কাজ করি মূলত, তাই না? ফাইবারে চলে আসলাম। চলে আসার পর এখানে যে আপনাদের যে অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে ফাইবার আপনার অ্যাকাউন্ট আসবে, যেহেতু আমার লগ ইন করে নাই। আমার অন্য একটা ব্রাউজারে লগ ইন করা। আমি এজন্য আরেকটা ব্রাউজার দিয়ে আসলাম, এই জন্য আপনার এটা লগ ইন দেখাচ্ছে। এনিওয়ে, তো আমি এখন লিখলাম ফেসবুক অ্যাডস। তো আপনার তো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, তাই না? আচ্ছা, ফেসবুক অ্যাডস লিখে চার্জ করলাম। এখন হচ্ছে আপনার হাজার হাজার কি, এখানে আপনার দেখাচ্ছে 29,000 প্লাস রেজাল্ট দেখাইতেছে ফেসবুক অ্যাডস এর, ঠিক আছে। ফেসবুক অ্যাডস এর এখানে দেখাইতেছে। আচ্ছা, এখানে ক্যাটাগরি আছে আপনার, অনেক ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আমরা লিখে দিলামই, যাই হোক। তারপরে আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করবো, ফেসবুক আর ইনস্টাগ্রাম দিলাম প্ল্যাটফর্ম, ঠিক আছে। লিঙ্কডইন দরকার নেই, আপনি এখানে আরো 6টা আছে, আপনি যেগুলো নিয়ে কাজ করবেন এখানে দেওয়া আছে, আপনি এগুলা দিয়ে দিবেন। আচ্ছা, প্রথমে ছিল 29,000, এখন দুইটা দুইটা ক্যাটাগরি সিলেক্ট করছি, এখন চলে আসছে আপনার 19,000। 10,000 কমে গেছে, যাই হোক। তো সেলার ডিটেলস, আমরা যদি সেলার ডিটেলস এ দেই, কি লেভেলের সেলার আসবে, আমরা নিব নিউ আর হচ্ছে ওয়ান সেলার। ওই দুইগুলা সেলার থেকে আমরা কি করব, বায়ার গুলা কালেক্ট করব, ঠিক আছে। আমরা দুইটা সিলেক্ট করে দিয়ে বাইরে ক্লিক করলাম। এখন রেজাল্ট আরো কমে আসবে। এখন হচ্ছে 17,000, 17,000 চলে আসছে। তারপর হচ্ছে বাজেট। আপনি যদি বাজার দিতে চান তাহলে বাজার দিতে পারবেন। বাজার দিব আপনার 550 আন্ডার, ঠিক আছে। 550 দিলাম। এখন রেজাল্ট আরো চলে আসবে, চলে এসে 15,000, ঠিক আছে। ডেলিভারি টাইম এটা দেওয়া দরকার নাই, যাই হোক। এখানে দেখেন, এখন আমরা দেখবো যে কে বেশি কাজ করছে, ঠিক আছে। এটা ফাইবার চোর্স করছে, এটা এই গিগটাকে দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পে। যাই হোক, আমরা ওইটার ভিতরে ঢোকার পরে এখানে আর নিচে যাব, নিচে যাব। এটা হলো রিভিউ, ঠিক আছে। সি অল রিভিউ, এখানে যদি ক্লিক দিই নিচে গিয়েও পাবো, ঠিক আছে। উনি অনলাইনে আছে, নিচে গিয়েও পাবো। আমরা যদি সি অল রিভিউতে ক্লিক দিই, রিভিউসে ক্লিক দিই, ওনার যা রিভিউ আছে সব রিভিউ চলে আসবে, ঠিক আছে। এখন আছে মোস্ট রিভিউতে। রিলিভেন্ট। মোস্ট রিলিভেন্ট রিভিউ মানে যা আগে যা ছিল। রিলেটেড। হ্যাঁ, আগে যা ছিল, মানে ক্রম, মানে এটা হচ্ছে আপনার উল্টা পাল্টা রিভিউ আছে না, মানে আগে যা রিভিউ দিছিল, মানে উল্টা পাল্টা যে মাসগুলো আছে এগুলো দেখাবে, মানে এই ডিসেম্বর দেখাবে, মানে এটা 2 মাসে দেখাইতেছে, তারপরে 6 মাসের, তারপরে 5 মাসের, তারপরে দুই দুই দিনের, এগুলো দেখাইতেছে। আমি যদি এখানে সিলেক্ট করে দিই মোস্ট রিসেন্ট, ঠিক আছে, তাহলে আপনার চলে আসবে ক্রম অনুসারে চলে আসবে রিভিউ গুলা। যে 2 দিন আগে একটা দিচ্ছে, তারপরে আহ, তারপরে দিচ্ছে আপনার 1 সপ্তাহ আগে দিচ্ছে। যাই হোক, উনি এগুলো রিভিউ দিচ্ছে। ওনার বায়ের নাম হয়েছে MS 7886N। আমরা ফার্স্টে কি করি, একটা মেল ওপেন করে নেই। যেহেতু আমরা সরাসরি কি করব, ওই বায়ার গুলাকে আমরা চুজ করব, মানে বায়ার গুলা দেখবো, ফাইন করব সরাসরি ফাইবার থেকে। উনি কিন্তু একটা কাজ করেছে, ফেসবুক অ্যাড এর কাজ করেছে, ঠিক আছে। ওনার বিজনেস এর জন্য একটা কাজ করেছে। উনি খুব ভালো স্যাটিসফাইড হয়েছে, ওনার কাজে 5 স্টার রিভিউ দিচ্ছে। আমরা কি করবো, ওনাকে খুঁজবো, ওনার কি কি আছে, সোশ্যাল মিডিয়াতে কি কি আছে। ফার্স্টে ওনার নামটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পর আপনারা কি করবেন, ফার্স্টে জিমেইলে চলে যাবেন। যাওয়ার পরে এখন লেখা আছে কম্পোজ। কম্পোজে ক্লিক দিবেন। কম্পোজে ক্লিক, আমার নেট একটু প্রবলেম করতেছে। কম্পোজে ক্লিক দেওয়ার পর আপনার যেখানে মেসেজ পাঠানোর যে টেমপ্লেটটা আসবে ওই টেমপ্লেটে ক্লিক দিবেন। দাঁড়ান, আমারটা রুটিং নিচ্ছে, এই যে এখন চলে আসছে। এই যে চলে আসছে মেসেজ টেমপ্লেট। এটা হচ্ছে একটা টেমপ্লেট, আপনি এরকম মনে বানায় নিছেন। যাই হোক, বানানো। পরে এখানে আছে আপনার টু, ঠিক আছে। টুর মধ্যে ও বাইরের যে নামটা কপি করছিলাম, ওই যে বাইরের নামটা কপি করছিলাম, ওই কপি করে নামের মধ্যে টুটা বসাই দিলাম। টুর মধ্যে ওই নামটা বসাই দিলাম, পরে দিব @gmail.com। ওই বাইরের একটা জিমেল হয়ে গেছে, হ্যাঁ। এটা যদি ক্লিয়ারলি, একবারে ক্লিয়ারলি যদি ওনার বাইরের জিমেলটা থাকে তাহলে এখানে বাইরের ছবিটা আসবে। এখানে যে ছবিটা আছে না, ওই যে এখানে যে বাইরের ছবিটা আছে, ওই ছবিটা এখানে আসবে। যেহেতু উনি এই জিমেলটা ইউজ করে না, তাহলে ওই ছবিটা ওনার আসতেছে না। তারপর আমরা কি করবো, আরেকটা বাইরের নাম দেখি, যেহেতু এই বাইরের নামটা মিলতেছে না। তারপর সামলাতে এটা কেটে দিলাম।
এটা কিন্তু মিলতেছে না। হ্যাঁ। আচ্ছা, ও আমাদের এটা জিমেলটা ভুল হয়েছে। জিমেল স্পেলিংটা ভুল হয়েছে। সরি। ঠিক আছে, জিমেলটা আগেরটা দেখি, তাহলে আগেরটা মনে হয় ঠিক থাকতে পারে। ঠিক থাকলে আপনার ছবি, এখানে যে ছবিটা আছে ওই ছবিটা অটোমেটিক চলে আসবে। আপনারা এভাবে বাইরে ফাইন্ড করতে পারেন। এটা খুব একটা ইফেক্টিভ মেথড। এটা তেমন সবাই জানে না। আচ্ছা, এটা আসতেছে না, আমরা অন্য নাম দিয়ে দেখি। অন্য একটা বাইরের বাইরের নাম দিয়ে দেখি। মানে যে বাইরের নামটা একটা একবারে সুন্দর, মানে যে বাইরের নামটা দিলে আসে মূলত এই বাইরের নাম দিয়ে দেখি। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, ওইটা হচ্ছে আপনার জামাইকা। জামাইকা দেশের, এরকম অনেক অনেক সময় চলে আসে। ঠিক আছে, ছবিগুলো চলে আসে, আর অনেক সময় জিমেল ছবি, ছবি সেট। ছবিগুলো যদি আসে তাহলে ওটা আসল। হ্যাঁ হ্যাঁ, ওটা আসল। আর এমনিতে এগুলা থাকে, কোনো অনেক সময় ছবি দেয় না। আচ্ছা, আমরা খুঁজতেছি, পেয়ে যাবো। ঠিক আছে, আমি আগে আরো কয়েকটা দেখছিলাম, মোটামুটি চলে আসছে। আচ্ছা, আমি এখানে নামটা পেস্ট করলাম, পরে এটা জিমেল লিখে দিলাম। জি- এটা দেওয়ার সাথে সাথে এখানে একটা ছবি আসবে। ঠিক আছে, হয়তো প্লেট হয়, ছবি আসবে। আচ্ছা, এটা আসতেছে না, আমরা আরেকটা দেখি। এটা দেখি। ওদের নাম হচ্ছে উল্টা পাল্টা, উল্টা পাল্টা নাম দেওয়া এরকম। ঠিক আছে, একটা ধরন আছে, ওদের নামের কোনো ধরন নাই। এক ওদের এক একজন ক্যাথলিক, এক অনেক রকম। অনেক ধর্মের মানুষ তো, খ্রিস্টান আছে, তারপরে সে বৌদ্ধ। ওদের নামের কোনো লাইন নাই, উল্টা পাল্টা নাম রাখে। আচ্ছা, এখানে আপনার ছবির নাম চলে আসে। ঠিক আছে, আমি ওই দিন একটা ট্রাই করছিলাম, তারপরে ওইটা আমি ফাইবার থেকে নিয়েছিলাম এখানে। সেখানে এটা না, ওই চেক করতে, অনেকগুলো চেক করতে দেখতে হবে। আমি চেক করছিলাম, ওই জন্য রাখছি। এটা মনে হয় এই যে এখানে একটা জিমেল আছে, ওইগুলো আমি দেখছিলাম। ওইটা ফাইবার থেকে নিয়েছিলাম আমি, বুঝছেন। নেওয়ার পরে দেখেন, এটা যদি লিখে চার্জ দিই, ওই যে ছবি চলে আসে। ঠিক আছে, এটা, এই যে ওনার যে নামটা আছে না, ওই ওই নামটা যদি আমি ফাইবার লিখে চার্জ দিই, দেখবেন ওনার নাম চলে আসবে। দাঁড়ান, ফাইবারে ওনাকে চার্জ, দেখবেন ওনার নামটা চলে আসবে। চায়ের একটা কেটে দিলাম। আচ্ছা, এই ছবিটা আর এই ছবিটা আচ্ছা, দেখেন তো, ছবি চেঞ্জ করছে কিন্তু একজনেরই ছবি। ঠিক আছে, এই যে ছবিটা আছে, হুম, এই ছবিটা, এই নামটা গ্রে করি, আসছে। এই ছবিটা, আর সেই গ্রে করি, দেখেন, গ্রে করি, একই ছবি। দেখছেন, উনি হচ্ছে একটা বায়ার, হুম, উনি হচ্ছে একটা বায়ার, উনি কাজ করায়, বুঝছেন। যে হুম, ওনার কোনো গিগ নাই, উনি হচ্ছে বায়ার ইউনাইটেড স্টেটের, বুঝছেন। আপনি চাইলে এভাবে, আপনি চাইলে এভাবে ফায়ার ফাইন্ডিং করতে পারবেন খুব সহজে। আপনি যদি এই সেলটা থেকে দেন 5টা যদি জিমেল কানেক্ট করেন, তারপর আপনি আরেকটা নিউজ সেলারের কাছে যাবেন, যাদের রিভিউ আছে। ঠিক আছে, ভালো রিভিউ আছে। পরে গেলেন আপনি, এখানে 12টা রিভিউ আছে। পরে গেলে আপনি অন্য একটা গিয়ে গেলেন, নতুন সেলারের কাছে গেলেন, যাওয়ার পরে দেখবেন ওদের যে রিভিউ গুলো আছে, ওই রিভিউ থেকে ওদের নামটা চুজ করে নেবেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, ওইটা হচ্ছে আপনার নরওয়ে। ধরেন আমি এটা নিলাম, এটা কপি করে, অনেক সময় তো জিমেইলে তো আসল নাম ব্যবহার নাও করতে পারে, নামের দুটো হ্যাঁ, অক্ষর বা ম্যাচিং নাও তিনটা হইতে অক্ষর। পারে, এটা স্বাভাবিক, ম্যাচিং নাও হইতে পারে। আচ্ছা, এটা নরওয়ে আর দেখলাম আসছে। ফাইবারে এক নাম দিয়েছে, অত ইমেইলে আর একটা নাম দিয়েছে। এরকম তো হয়, হয় না এরকম? হুম। আচ্ছা, এটা হচ্ছে দুবাইয়ের, এটাই নামটা চুজ করে। এইভাবে খুঁজে খুঁজতে খুঁজতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক সময় আরো ছবি সেট করেন। এটা হচ্ছে পাকিস্তানের নাম, আমরা না দেখলাম, ইউনাইটেড স্টেট। অনেক সময় আরো ছবি সেট করেন জিমেলের মধ্যে। যাই হোক, এরকম ভাবে চলে আসে।
বুঝছেন? আপনি খুঁজতে খুঁজতে 10টা খুঁজবেন, এমনিতে চলে আসবে। ঠিক আছে, এভাবে বুঝবেন। পরে ওই কোন বায়ারকে কোন মেল, কোন বায়ারকে কোন মেসেজ সেন্ড করবেন, ওইটা কি করবেন, প্রথমে দেখবেন যে ওই কি কি ডেলিভারি নিছে, ফার্স্ট টাইমে কি কাজ করেছে। বুঝছেন? ফার্স্টে কি কাজ করেছে ওই মেসেজটা দেখবেন। আর সেলার যে আপনার যে একটা ইমেজ দেয় ডেলিভারির সময়, ওই জিনিসটা দেখবেন যে ও কি রিলেটেড কাজ করেছে। তাহলে বুঝতে পারবেন। এখানে অনেক কাজ আছে, ওর মনে হয় ওয়েবসাইটের কাজ করেছে, ওয়েবসাইটে আমার প্রোডাক্ট আছে, এগুলো মনে হয় ক্যাম্পেইন করেছে। যাই হোক, এগুলো দেখে খুঁজে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। বুঝছেন? ব্যয়বহুল, অনেক টাইম, অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তো হবে না। অনেক রিসার্চ করতে হবে, অনেক রিসার্চ করে তারপরে আপনার এটা খুঁজতে হবে। এখানে কম্পিটিশন অনেক তো। আপনার নিয়ে যাবে আপনার আরেকজন, আপনার বাইরে নিবে আরেকজন, এইভাবেই হ্যাঁ, এটা মার্কেটে মার্কেটে এখন টিকে থাকাটা খুবই টাফ হয়ে গেছে। আউট অফ মার্কেট আপনার হয়েছে। বাইরে, আপনার বাইরে নিয়ে যাবো একজন, আপনি নিয়ে যাবেন আরেকজন একটা, এইভাবেই। আপনি কি নক করছে কোনো উপায়ে? আমি মেসেজ দিই নাই। ঠিক আছে, আমি টেমপ্লেট গুলো রেডি করতেছি, তো আস্তে আস্তে এখন দিব, সংগ্রহ করতেছি। অল্প একটা সংগ্রহ করছি। তিনটা ইউটিউব দিছিলাম ফেসবুক মেসেজ, দুইটাই? তিনটা চেঞ্জ করছে। শুধু আমি দিছিলাম শুধু ইউটিউবেরটা। আর ইউটিউবেরটা কেমনে বের করবেন ওটা আমি অন্যদিন দেখাই দিব না, অথবা আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে কি সার্ভিস দিবেন, ওই রিলেটেড লিখে চার্জ দিলে আপনি এই সেম মেথড, একই একই সিস্টেমে আপনি বুঝতে পারবেন, বুঝবেন। এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর খুব একটা ট্রাফ একটা কাজ। ওটা ওটা ভালো ডিমান্ড আছে। GA4 সেট আপ, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, ওই কাজটা অনেক ভালো। এটা একটু কঠিন, তো এই কাজে ভালো ডিমান্ড আছে। যাই হোক, আপনারা যে কাজ করেন ওই কাজ ওই রিলেটেড এগুলো ওই যে খুঁজবেন। GA4, এটা তো ওয়েবসাইটের সংশ্লিষ্ট, তাই না? ওয়েবসাইটের সাথে লগ ইন করা লাগে। এটা হচ্ছে অন্য একটা সাইডের কাজ, ওটা ওটা ডিপের একটা কাজ। ঠিক আছে, ওইদিকে না যাই, আমাদের কাজ আমরা করি, ওদের কাছে ওরা করুক। ঠিক আছে, এভাবে খুঁজে নিবেন।